চাঁদপুরের চরাঞ্চলে বিলুপ্ত বিষধর রাসেলস ভাইপারের আনাগোনা বাড়ল কেন? মহিউদ্দিন আলাজিদের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছি আকলিম আক্তার। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পদ্মা মেঘনার তীরবর্তী চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে পড়ে আছে পাকা ধান, ভুট্টা, কিন্তু ক্ষেত থেকে ফসল তুলতে ভয় পাচ্ছেন কৃষক। এ ভয়ের কারণ এলাকায় তীব্র বিষধর রাসেলস ভাইপারের আনাগোনা বেড়ে যাওয়া। যে সাপের কামড়ে গত 1.5 মাসের মধ্যে এখানকার অন্তত 2 জন কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুসারে 2018 থেকে 2023 সাল পর্যন্ত কেবল রাজশাহী অঞ্চলে রাসেলস ভাইপারের দংশনে 202 জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে মারা গেছেন 62 জন। আর চলতি বছরে এখন পর্যন্ত পদ্মা মেঘনার তীরবর্তী চাঁদপুর, রাজশাহী, রাজবাড়ী ও ঢাকার কাছের জেলা মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায় রাসেলস ভাইপারের কামড়ে অন্তত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাসেলস ভাইপার স্থানীয়ভাবে চন্দ্রবোড়া ও উলুবোড়া নামেও পরিচিতি। সাপটি দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো। ব্রিটিশ শাসনামলে ভারতে কাজ করতে এসেছিলেন স্কটিশ সার্জন প্যাট্রিক রাসেল। 1796 সালে তিনি এই সাপ সম্পর্কে গবেষণা করেন। তার নাম অনুসারে এই সাপের নামকরণ করা হয়। বাংলাদেশে 2002 সালে প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সংস্থাগুলোর আন্তর্জাতিক জোট IUCN ঘোষিত বিলুপ্ত এই সাপটি মূলত শুষ্ক অঞ্চলের, বিশেষ করে বরেন্দ্র এলাকার বাসিন্দা হলেও এখন তা দেশের অন্তত 25টি জেলায় ছড়িয়ে পড়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। পৌঁছে গেছে উপকূলীয় অঞ্চল বরিশাল, পটুয়াখালী ও চাঁদপুর পর্যন্ত। আর প্রায় এসব এলাকা থেকে রাসেলস ভাইপারের কামড়ে মৃত্যুর খবর আসছে, যাদের বেশিরভাগই দরিদ্র কৃষক ও কৃষি শ্রমিক। বর্ষার ঢলে উজান থেকে আসা পানিতে কচুরিপানার উপর ভেসে কিছু সাপ বাংলাদেশে আসছে বলেও জানান গবেষকরা। তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দিকে পদ্মা যেখানে বাংলাদেশে ঢুকেছে, ওই দিককার ঝোপঝাড়গুলোর কিছু জায়গায় কেটে ফেলা হয়েছে, যে কারণে পদ্মা অববাহিকা ধরে নামতে নামতে শরীয়তপুর পর্যন্ত চলে গেছে রাসেলস ভাইপার। এরা মূলত বাচ্চা কিংবা বড় অবস্থায় কচুরিপানায় করে আসে, এসে চরে কিংবা ডাঙায় ভেড়ে যায়। এভাবে এখন দেশের অন্তত 25টি জেলায় এই সাপটি ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেন ফরিদ আহসান। এ ব্যাপারে অধ্যাপক ফরিদ আহসান ও MA ফয়েজ দুজনই বলছেন, রাসেলস ভাইপার এমন একটি সাপ যেটি সর্বোচ্চ পরিমাণ বিষ ঢালতে পারে মানুষের শরীরে। এর দাঁতের আকার বড় ও বিষের পরিমাণ বেশি।